আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তোমাকে শেখাবো আমাদের বাংলা বইয়ের চতুর্থ শ্রেণীর বাংলাদেশের প্রকৃতি বলবো, তোমরা শুনবা। এটা শ্রেণী আছে বাংলাদেশের প্রকৃতি। তো আমরা শুরু করি। বিসমিল্লাহ। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় ও শ্রাবণ মিলে বর্ষাকাল। এবার ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এ 2 মাস বসন্তকাল। এরকম ভাবে 6টি ঋতু প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি থেকে 3টি ঋতু দেখা যায়। খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির নতুন নতুন রূপে সাজে। একের সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচন্ড গরম। গরম যতই হোক নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচন্ড গরম। রোদের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতেই হয়, তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালীন ফল। গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষার আবার একেবারে অন্য চেহারা। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছে, কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে। ইলশে গুঁড়ি আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি। নদীতে তখন ঢল নামে। বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরো নানা ফুল। বর্ষার পর আসে শরৎ। শরৎ এলে আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশের সাদা মেঘে পেঁজা তুলো মতো ভেসে বেড়ায়। আকাশে হয়ে ওঠে ঘন নীল। এ সময় ফোটে শিউলি ফুল। নদীর পার সাদা কাশবনে ভরে যায়। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। নবান্ন উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। হেমন্ত শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এ সময় উত্তরে হাওয়া বয়। উত্তরের দিকে থেকে আসা হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। দিনের বেলায় গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি নানা রকম পিঠাপুলি, গ্রামের পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। যে শেষ হলো এই ঋতু, অমনি শুরু হয় বসন্তকাল। এ সময় ফুরফুরে সুন্দর বাতাস বয়। বসন্তের দক্ষিণা হাওয়া মন ভরে যায়। বসন্ত কোকিল ডাকে। কোকিলের ডাক বড় মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশে 6টি ঋতু এইভাবে আসা যায়। 6 ঋতু এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। গাইস, আমরা বাংলা বইয়ের বাংলাদেশের প্রকৃতি শেষ করছি। আমরা পরের পার্টে বা পরের ভিডিওতে আমরা বাংলা বইয়ের পরের পার্টে আমরা এই অনুশীলনীটা পড়বো। যেমন এখানে আছে শব্দার্থ, এখানে বড় প্রশ্ন, শূন্যস্থান, এটা কি ডান দিক বাম দিক,
ছক, বিশেষ্য, বিশেষণ পদ এগুলো আছে, এগুলো আমরা দেখব এবং তোমাদের নিয়ে এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ।